ফ্যাক্টরি ক্যাপাসিটি ক্যালকুলেশন, ফ্যাক্টরি ক্যাপাসিটি অর্থাৎ পার ডে অথবা পার আওয়ার অথবা পার মান্থ আউটপুটের যে হিসাবটা ক্যাপাসিটি সেটা ক্যালকুলেশন করা হবে এই ম্যাথের মাধ্যমে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই টোটাল সুইং ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি 1400, অ্যাভারেজ এসএমবি 17.86, working hour 10, efficiency 56%, then what will be the factory capacity? নরমালি এখানে আমরা মোটামুটি পার ডে ক্যাপাসিটি দিয়ে ক্যালকুলেশন করি। পার ডে ক্যাপাসিটি, সো হিয়ার গিভেন দ্যাট এখানে দেওয়া আছে ম্যান পাওয়ার 1400, এসএমবি 17.86, working hour 10, efficiency 56%. সো আমাদের ফর্মুলা হচ্ছে পার ডে ক্যাপাসিটি ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ডিভাইড বাই এসএমবি ইন্টু ইফিসিয়েন্সি। এখানে নর্মালি আমরা ইফিসিয়েন্সি নিয়ে যে ফর্মুলাটা ইউজ করি এই ফর্মুলা থেকেই অর্থাৎ আউটপুট অথবা টার্গেটের যে ফর্মুলা এটি হচ্ছে মূলত ক্যাপাসিটি, ফ্যাক্টরি ক্যাপাসিটি, যেহেতু আমরা টোটাল ম্যান পাওয়ার এবং ইফিসিয়েন্সি এবং এসএমবি নিয়ে কাজ করবো, সুতরাং এটা আমরা টোটাল ফ্যাক্টরি ক্যাপাসিটি বের করতে পারবো। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি হচ্ছে 56%। নরমালি আমরা এটাকে 56% এখানে বসাবো, বসাবো যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে এটাকে 100 দ্বারা ডিভাইড করে নিতে হবে, সো এটা ভ্যালু বসাবো 0.56। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করি, ম্যান পাওয়ার হচ্ছে এখানে 1400 ইন্টু ওয়ার্কিং আওয়ার 10 ইন্টু ফর্মুলা 60, মিনিটের জন্য এটা বসানো আছে, ডিভাইডেড বাই এসএমবি হচ্ছে 17.86 ইন্টু দেখেন ইফিসিয়েন্সি যে 56%, সো এখানে আমরা বসাবো 0.56 ইকুয়াল 83,986 পার ডে ক্যাপাসিটি ফ্যাক্টরি। যদি ইফিসিয়েন্সি হাই স্কেল অপারেটর থাকে তাহলে ইফিসিয়েন্সি বেশি হলে ক্যাপাসিটি বেশি হবে। এটা এখানে হচ্ছে আমরা ইফিসিয়েন্সি এসএমবি এবং ওয়ার্কার কোয়ান্টিটি এবং হচ্ছে ওয়ার্কিং আওয়ার দেওয়া থাকলে এটা ফ্যাক্টরি ক্যাপাসিটি বের করতে পারবো। আদারওয়াইজ যদি আমার এসএমবি না দেওয়া থাকে একটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন ইফ টোটাল সুইং worker in a factory 350, absenteeism 9%, working hour 8, efficiency 55%, then what will be the factory capacity? এটা ক্ষেত্রে মোটামুটি প্রায় সেম ফর্মুলা। এখানে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার 350, ওয়ার্কিং আওয়ার 8, absenteeism 9% per day average 9%, efficiency আছে 55%। সো ফর্মুলা হচ্ছে দেখেন এখানে জাস্ট যেটা আমাদের এসএমবি দেওয়া নাই, জাস্ট আমরা এফিসিয়েন্সি দ্বারা ওয়ার্কিং আওয়ারে গুণ করে নিব। তা দেখেন এখানে আমার ম্যান পাওয়ার ওয়ার্কিং আওয়ার ইন্টু 60, যেহেতু আমাকে অ্যাবসেন্টিজম আছে এটা মাইনাস করে নিতে হবে, মাইনাস ম্যান পাওয়ার ওয়ার্কিং আওয়ার ইন্টু 60 ইন্টু অ্যাবসেন্টিজম। দেখেন এখানে অ্যাবসেন্টিজম যেটা থাকবে সেটা আমার মাইনাস করে নিতে হবে, ইন্টু এফিসিয়েন্সি, টোটাল যে ভ্যালুটাকে এফিসিয়েন্সি দ্বারা ইন্টু করলে আমার ক্যাপাসিটি বের হয়ে যাবে। আমরা এখানে এই ম্যাথের ভ্যালুগুলো বসাই। আসতে হচ্ছে ম্যান পাওয়ার into working hour into 60 minus manpower into working hour into 60 into absenteeism। এখানে absenteeism হচ্ছে 9%, তার মানে 0.09 into efficiency 0.55। তাহলে দেখেন 84,084 পিসেস, এটা পার ডে ক্যাপাসিটি। যদি আমার মান্থলি ক্যাপাসিটি বের করতে চাই তাহলে আমার মান্থলি ওয়ার্কিং ডে যে কয়দিন থাকবে ওয়ার্কিং ডে দ্বারা এটা ইনটু করলে আসবে। সাপোজ আমার জানুয়ারি মান্থ যদি আমার ওয়ার্কিং ডে 26 হয় তাহলে 26 দ্বারা ইনটু করলে আমার মান্থলি ক্যাপাসিটি বের হবে। সো আমরা একটা ফ্যাক্টরি ক্যাপাসিটি বের করতে পারবো।